আমাদের কি হয়েছে করিম? তুমি বলো। আমরা কোনো ভুল করছি না তো? ভুলটা কে করছে? কি খাবে বেনু, কফি না চা? খাবো না, থ্যাঙ্কস। আরে তুমি তো আগে কম্পিউটারে গেম খেলতে না? খেলতাম না, কিন্তু এখন খেলছি। কেন? এর কারণ মান্ডি সিনড্রোম। বেনু, কিছু কি হয়েছে? খারাপ কিছু? যাদের অফিসে করার মতো কোনো কাজ থাকে না তারা কি করে শেহরজাদ? হয় তারা কম্পিউটারে গেম খেলবে, না হলে ইন্টারনেটে চ্যাট করবে। কি বলছো এসব? তোমার তো কাজ আছে। না, আলমাতি প্রজেক্টটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপর আমাকে কোনো নতুন প্রজেক্টে দেয়নি, সুতরাং আমার কোনো কাজ নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্টে 20 জন এমপ্লয়ি নিয়োগ দিয়েছে, কিন্তু তারপরেও তো প্রবলেম সলভ হচ্ছে না করিম। বাবাদের কাছ থেকে তো শিখেছি, তাই হচ্ছে। ঠিক বলেছ। আমরা আসলেই অনেক কিছু শিখেছি, যেমন তারা ব্যবসা আর বন্ধুত্ব কখনো একসাথে মিক্স করে ফেলেনি। কি বলতে চাইছো? মানে আমরা দুটোই মিলিয়ে ফেলছি? আমরা যদি মিলিয়ে ফেলতাম তাহলে এখন এক টেবিলে বসে কাজ করতাম না, তাই না? আসুন। মিস্টার করিম, হ্যাঁ বলুন। আপনার সময় থাকলে একটু কথা বলতে চাই। অবশ্যই, বসে বলুন না। না, আমি বসবো না। আসলে আপনি আমাকে স্কাই রিসোর্ট প্রজেক্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিলে ভালো হয়। আমি কি এর কারণ জানতে পারি? কারণ আমি অলরেডি ব্লেকের রিসোর্ট ভিলেজ প্রজেক্টে কাজ করছি। আমি যা ভেবেছিলাম এটাতে তার চেয়ে বেশি সময় লাগছে। কিন্তু ওই প্রজেক্ট নিয়ে তো আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমি জানি, কিন্তু আমার মনে হয় বেনু আমার চেয়ে এই প্রজেক্টে বেশি ভালো করবে, কারণ ও স্কাই রিসোর্ট প্রজেক্টেও কাজ করেছে। সাথে আলমাতিতেও ভালো করেছে। তোমার কোর্স কেমন চলছে? সবকিছু ঠিক আছে? তুমি কি সব মিলিয়ে খুশি গনি? গনি, মানুষ কি ভুল করে না? আমিও একটা ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু বিশ্বাস করো এটাই প্রথম, এটাই শেষ। তাছাড়া আমি তো খারাপ কিছুই করিনি। আমি বলছি আমরা একটা গান শুনে বাড়ি চলে এসেছি, এইটুকুই, বিশ্বাস করো। গনি, আমার এই ভুলের জন্য আমাকে শেষ করে দিও না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার বোনকে ছবিগুলো দেখাও, আমার চাহবার হবে। কিন্তু ও কি কষ্ট পাবে না বলো? খোদার দোহাই, শীঘ্রই আমাদের সন্তান আসবে। আপনি ফালতু কথা বলা এখন বন্ধ করুন, ওকে? গনি, আবারও বলছি, ছবিটা ডিলিট করো। আর কিছু বলার আছে? সামনে নামিয়ে দিন। এই না। লাগবে না। আরে রাখো না। আমার দরকার নেই। তোমার দরকার আছে, বুঝলে? ভালোভাবে ক্লাস করো। অসহ্য। হ্যালো, এখনই আসবো? আচ্ছা, আমি আসছি। কি হয়েছে? মিস্টার করিম আমাকে ডাকছেন। তাহলে আর অপেক্ষা করছো কেন?
আমার তো যাওয়া উচিত তাই না? হ্যাঁ, আজ রাতের জন্য। না, গ্রুপ না, দুজনের জন্য। শুধু দুজন মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন বেনু, আসুন, বসুন না। আমি আসলে আপনাকে আমার একটা প্রজেক্টের দায়িত্ব দিতে চাচ্ছি। সত্যি? এই প্রজেক্টে আমি আশা করব আপনি অনেক বেশি ভালো করবেন। এটা হলো সারায়েভো স্কাই রিসোর্ট প্রজেক্ট। কিন্তু আপনি তো এটা হ্যাঁ, আমি জানি জানি, কিন্তু আপনার এক্সপেরিয়েন্সের কথা ভেবে আমি আমার সিদ্ধান্ত বদলেছি। শেহরজাদ আমাকে মনে করিয়ে দিয়েছে, সেই বলেছে যে এই প্রজেক্টে আপনি অনেক ভালো করবেন। থ্যাংক ইউ। আপনার উপর বিশ্বাস আছে। থ্যাঙ্কস মিস্টার করিম, আমি আপনাকে কখনো নিরাশ করব না। আমি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এই প্রজেক্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের হাতে কোনো অপশন নেই, ভালো করতেই হবে। আপনি আমার নির্দেশনা মতো কাজ করবেন, ভালো করতেই হবে। চিন্তা করবেন না। ও আচ্ছা বেনু, আলমাতি প্রজেক্টও আমরা সেলিব্রেট করব। ভাববেন আমি আপনার সাকসেস ভুলে গেছি। থ্যাংক ইউ মিস্টার করিম। গুড ইভিনিং। স্যার, স্যার আমি কি গাড়িটা একটু আস্তে চালাবো? ওরা কি জায়গাটার ছবি পাঠিয়েছে? হ্যাঁ, ওরা পাঠিয়েছে। প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আরে ওপেন হচ্ছে না। আমি এই জায়গার ন্যাচারাল বিউটি দেখেছি, খুবই চমৎকার। সবসময় আমি ওশানে যেতে চেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পারিনি, সুযোগই হয়নি। দেখুন, এই হলো সারায়েভো। প্লেসটা খুবই সুন্দর। এগুলো ওখানকার যুদ্ধের ক্ষত। দুঃখজনক। ঠিক তাই। আপনাকে টায়ার্ড দেখাচ্ছে। হুম। আমি কি আপনাকে এক কাপ কফি বানিয়ে দেব, হেজেলনাট ফ্লেভারের? না, এখন কফি খাবো না, আমরা এখন বের হতে পারি। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? না, আমার গাড়িটা গ্যারেজে আছে। ভালো, চলুন আপনাকে নামিয়ে দেই, আসুন। অনেক সময় লাগবে? জানি না। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওখানকার জমিটা আগে আমাদের দেখতে হবে। আগে শিডিউল চেক করব, তারপর যাব।
Good evening, sir. গুড ইভিনিং। Good evening, ma'am. হ্যালো। ওয়েলকাম স্যার, আপনাদের টেবিল এই তো এখানে। থ্যাঙ্কস। ভেতরে চলুন। এসব কি হচ্ছে? আমি যাচ্ছি। শেহরজাদ, প্লিজ প্লিজ। না, আপনি আমাকে মিথ্যা বলেছেন। বলেছেন বিজনেস ডিনার। হ্যাঁ, মিথ্যা বলেছি। সত্যি বললে আপনি আমার সাথে আসতে রাজি হতেন না। প্লিজ। না, আমাকে যেতে দিন। আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমার কথা শুনুন প্লিজ। আপনারা কি ড্রিঙ্ক নেবেন ম্যাম? শুধু পানি। পানি? জি স্যার। আপনার নিশ্চয়ই সহস্র এক রজনীর সুলতান শাহরিয়ারের করা সেই বিখ্যাত উক্তিটির কথা মনে আছে। সুলতান শাহরিয়ার বলেছিল, বন্ধু, কখনো মেয়েদের বিশ্বাস করো না। সহস্র এক রজনী ধরে শেহরজাদ শাহরিয়ারকে অনেক অনেক গল্প শুনিয়েছে। সহস্র এক রজনীর শেষে শেহরজাদ শুধু নিজের জীবনই বাঁচায়নি, বরং অন্য মেয়েদেরও জীবন বাঁচিয়েছে। শেহরজাদ, আমি জানি আমি যদি হাজার রাতও আপনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাই, তাতেও আমার অপরাধ কমবে না। ওই রাতটা যদি আপনার মন থেকে মুছে ফেলতে পারতাম। এত কিছুর পরেও আমি আপনাকে আমার মনের কথাটা বলতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? প্লিজ আপনি সময় নিয়ে উত্তর দিন, প্লিজ।
ভয় আছে যদি আপনি প্রত্যাখ্যান করেন। আপনার উত্তর শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব। একদিন আপনি নিশ্চয়ই হ্যাঁ বলবেন। সহস্র রজনী অপেক্ষা করব। কারণ আমি আপনাকে ভালোবাসি। জীবনে এই প্রথমবার এই কথাগুলো বলছি। বিশ্বাস করুন শেহজাদ, আমি আপনাকে ভালোবাসি। কারণ আপনি আমার আত্মাকে আচ্ছন্ন করে আছেন। আমি যেদিকেই তাকাই আর যা কিছুই ভাবি না কেন, সব জায়গায় শুধু তোমার অস্তিত্ব অনুভব করি। এখন তোমার ঘুমানো উচিত। শুয়ে পড়ো। এটা নাও, ঘুমিয়ে পড়ো। আপনাকে কি উপহার দেব অনেক ভেবেছি। কোনো মূল্যবান রত্নই আমার অনুভূতি প্রকাশের জন্য যথেষ্ট না। আমি যাই বলি না কেন, কিছুই আপনাকে কষ্ট দেওয়ার স্মৃতি মুছে দিতে পারবে না। আপনাকে কতটা ভালোবাসি সেটা প্রকাশ করার জন্য কিছুই খুঁজে পাচ্ছি না। আপনি মূল্যবান কিছু ডিজার্ভ করেন শেহজাদ। সত্যি। কিন্তু আমি আপনাকে এখন আমার ছেলেবেলা উপহার দিতে পারি। এটা আমার প্রিয় খেলনা ছিল। আমার ছেলেবেলায় খেলনাটা নিয়ে কেটেছে। শেহজাদ, প্লিজ শানকে এটা দিবেন। থ্যাংক ইউ। এখনো সঠিক সময় আসেনি।